পিনকোড হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঢোকার চাবি, তাই পিনকোডের ব্যাপারে খুব সতর্ক থাকা প্রয়োজন। আপনার পিনকোড কখনোই কাউকে জানাবেন না, এমনকি ব্যাংকের কোনো কর্মচারী, এটিএম বুথের গার্ড, এজেন্টকে, এমনকি আপনার পরিবারের কাউকেও না। কখনো ব্যাংকের কর্মচারী, এটিএম বুথের গার্ড বা অন্য কাউকে আপনার পিনকোড সেট বা তৈরি করতে দেবেন না। আপনি কখনোই আপনার পিনকোড এসএমএস করে কাউকে পাঠাবেন না বা লিখে রাখবেন না। বিশেষত পিনকোড কখনোই আপনার মোবাইলে সেভ বা ব্যাংকের অ্যাকাউন্টের কাগজে লিখে রাখবেন না। পিনকোড মনে রাখাটা সবচেয়ে নিরাপদ। কোথাও লিখে না রেখে মনে রাখুন, যেন কেউ এটা জানতে না পারে। কিন্তু অনেক সময় একসাথে অনেক কিছু মনে রাখাটা কঠিন হয়ে যায়। তাই আপনার অ্যাকাউন্টের পিনকোড ঠিক করার সময় যে বিষয়গুলো বিবেচনা করতে পারেন তা হলো, সহজেই মনে থাকবে এমন কোনো তারিখ বা নম্বর ব্যবহার করতে পারেন, যেমন পরিবারের কোনো সদস্যের মোবাইল নম্বর, বিশেষ দিন বা ফ্যাক্টরিতে যোগদানের তারিখ। কিন্তু নম্বরটি যদি অন্যরা সহজেই আন্দাজ করতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। যেমন আপনার কিংবা আপনার বাচ্চার জন্মদিন, ফ্যাক্টরি আইডি নম্বর অথবা সহজবোধ্য নম্বর যেমন 12345 বা 11111 ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন। কখনো কখনো আপনি নম্বরগুলো একটা ডায়ালিং ছকে বাছাই করতে পারেন, কারণ এগুলো সহজে মনে রাখা যায়।